নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন। আজকে আমি এমন কিছু সূত্র দেব, জন্মছকে এমন কিছু সূত্র দেব যে সূত্রের লোকেরা পৃথিবীতে জন্মেছে পার্থিব সুখ পাওয়ার জন্য নয়। তারা জন্মেছে মোক্ষের জন্য, তারা জন্মেছে সাধনার জন্য, তারা জন্মেছে যে কোনো দৈবিক কাজ করার জন্য। দৈবিক কাজ, তার মানে কিন্তু ঝাড় ফুঁক এইসব নয়, তন্ত্রমন্ত্র এইসব নয়, দৈবিক কাজ, তন্ত্রমন্ত্র আচার। তারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে জন্মেছে। প্রথম বলি কতগুলো নক্ষত্রের কথা। অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তারা আগের জন্মে প্রচুর পুণ্য করেছেন। এমন পুণ্য করেছেন যে তারা হয়তো নিজের জীবনও অন্যের জন্য দান করে দিয়েছেন। এই জন্য এদের জীবন, পরবর্তী যে জীবনটা হচ্ছে, এই জীবনে সবসময় এদের সঙ্গে ঈশ্বর বিরাজমান। কখনোই এদের কোনো অসৎ কাজ করা উচিত নয়, মনে রাখবেন এটা। কোনো রকম অসৎ কাজ যদি মনে হয় আপনি ভীষণ বিপদে পড়ে যাবেন, তাও আপনি সৎ পথে চলবেন। দেখবেন কোনো এক অজানা হাত এসে আপনাকে ওই বিপদ থেকে বার করে দেবেই। অশ্বিনী নক্ষত্র জন্ম নেওয়াটাই একটা আলাদাভাবে দৈবিক কৃপা নিয়ে জন্ম নেওয়া। আগের জন্মের তার যে বলিদান, প্রচুর বলিদান, সেই বলিদানের ফল সেই জন্মে পাবে। এইবার এই ফল কিন্তু আমি ফল বলতে কিন্তু এটা বলছি না যে সে এ জন্মে খুব পার্থিব সুখ পাবে, মানে প্রচুর টাকা পয়সা, ভালো বাড়ি গাড়ি, খুব ভালো পারিবারিক জীবন, এরকম আমি বলছি না। এ জন্মে সে মোক্ষ নিতে এসছে, তার জীবনের সব চলার পথ শেষ হয়ে গিয়েছে। আর একটা জিনিস বলি, অশ্বিনী নক্ষত্রের যে লোক, তাদেরকে কখনো মনে আঘাত দেবেন না কেউ। তারা যদি মনে আঘাত পায়, সেই আঘাতের ফল কিন্তু ঈশ্বর আপনাকে দেবেন। তারা হয়তো ভুলে যাবে, তারা এই ধরনের লোক, তারা ভুলে যাবে, কিন্তু ঈশ্বর আপনাকে সেই আঘাতের ফল কিন্তু দেবে। দ্বিতীয় হচ্ছে, তাহলে একটা জিনিস বললাম, যারা অশ্বিনী নক্ষত্রের লোক তাদের জেনারেলি পার্থিব সুখ কম আছে জীবনে। যারা দ্বিতীয়, যাদের দ্বাদশ ঘর খুব বেশি অ্যাক্টিভ, দ্বাদশ ঘর কি? ত্যাগের ঘর, দ্বাদশ ঘর মোক্ষের ঘর, দ্বাদশ ঘর কারাবাসের ঘর, দ্বাদশ ঘর আইসোলেশনের ঘর, দ্বাদশ ঘর সাধনার ঘর। আইসোলেট না হলে তো সাধনা হবে না। যাদের দ্বাদশ ঘর খুব বেশি অ্যাক্টিভ, বা বেশিরভাগ গ্রহ দ্বাদশ ঘরে রয়েছে, অনেক সময় দেখা যায় 3টে 4টে করে গ্রহ বিভিন্ন ভাবে রয়েছে, যাদের দ্বাদশ ভাবে বেশিরভাগ গ্রহ রয়েছে তাদের, বা বিশেষ করে ধরুন কেতু রয়েছে, বৃহস্পতি রয়েছে, চন্দ্র রয়েছে, কেতু বৃহস্পতি চন্দ্র একসঙ্গে রয়েছে, তাদের কিন্তু পার্থিব সুখ কম। তারা ওই একই কথা, পৃথিবীতে এসছে মোক্ষ পেতে। তারা এরম হতে পারে যে তারা হয়তো সারা জীবনে পার্থিব সুখ কিছুই পেল না, বা এমনও হতে পারে তারা এমন পার্থিব সুখ পেল যে সেখান থেকে তাদের বিতৃষ্ণা চলে এলো। প্রচুর বেশি চিনি খেলে যেমন মুখটা নষ্ট হয়ে যায়, চিনি খেতে আর মিষ্টি খেতে ভালো লাগে না, প্রচুর বেশি ঘি খেলে যেমন মুখটা মেরে যায়, সেই রকম হয় কিন্তু অনেকের। সেরম হয়তো হলো, এরম হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এদের পার্থিব জীবন খুব ভালো হয় না, অর্থনৈতিক জীবন খুব ভালো হয় না।
বৃহস্পতি দ্বাদশে যাদের রয়েছে তাদের অর্থনৈতিক জীবন খুব ভালো হয় না। তারা তো এই জন্য আসেনি পৃথিবীতে। বাবা মাদেরও একটু বোঝা উচিত যে আপনাদের ছেলেপিলের যদি, ছেলে বা মেয়ের যদি এই ধরনের যোগ যদি দেখেন যে দ্বাদশ ঘর খুব বেশি অ্যাক্টিভ, তাহলে কোনো মন্ত্র তন্ত্র যাগ যজ্ঞ, অনেকে বলবে কেতু রয়েছে দ্বাদশ ঘরে, বৃহস্পতি রয়েছে দ্বাদশ ঘরে, বা ধরুন শনি রয়েছে দ্বাদশ ঘরে, অনেকে বলবে আপনারা এই আচার করুন, বিচার করুন, এই পদ্ধতি করুন, ওই আংটি পরান, ওই যজ্ঞ করুন, কিছুতে কিছু হবে না। তাদের জীবনের, প্রত্যেকের জীবনের একটা পারপাস আছে, প্রত্যেকের জীবনে এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে। তাদের জীবনে এইসব পাওয়া হয়ে গিয়েছে অনেকগুলো জন্ম ধরে, তারা এবার এসছে মোক্ষের দিকে যেতে। আপনারা তাদের সেই পথে বেরিয়ে আর হয়েন না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদের সেই পথে বেরিয়ে আর হয়েন না, বাধা হয়ে দাঁড়িয়েন না। প্রতিটা বাবা মাই চায় তার ছেলে পিলে ভালো রোজগার করুক, ভালো সংসার করুক, কিন্তু প্রত্যেকের এটাও জানা উচিত যে প্রত্যেকেই যে ভালো সংসার করবে, প্রত্যেকেই যে ভালো পড়াশোনায় হবে। কেউ খেলোয়াড় হতে পারে, কেউ গায়ক হতে পারে, কেউ অভিনেতা হতে পারে, কেউ ভালো পরিব্রাজক হতে পারে, আবার কেউ ভালো গুরু, সন্ন্যাসী এসবও হতে পারে। এটা মেনে নিতে হবে। তাদের সেই পথে যাওয়ার জন্যই তারা জন্মেছে, তারা মোক্ষের পথে যাওয়ার জন্য জন্মেছে। আপনারা কেন তার মাঝখানে এসে দাঁড়িয়ে শুধু শুধু নিজের কর্মপাশ বাড়াচ্ছেন এবং তাদেরও আর একটা জন্মের দিকে ঠেলে দিচ্ছেন? আবার তাদেরকে জন্মাতে হবে এবং আবার দ্বাদশ ঘর আবারও জোয়ালো হয়েই জন্মাবে তারা। ভালো থাকবেন সবাই, জানি তাই জয়।